সম্মানিত মুসল্লি একরাম, কিছুদিন পরে আমাদের বাংলাদেশে নির্বাচন। অবশ্যই আপনারা সৎ লোককে ভোট দিবেন। ভোট এটা একটা আমানত, যাকে তাকে দিলে হবে না। আপনি যদি একটা খারাপ লোককে ভোট দেন, সে যদি নির্বাচিত হয়ে খারাপ কাজ করে, তাহলে তো আপনি এটার জন্য দায়ী হবেন। অবশ্যই সৎ লোককে ভোট দিবেন। ইমাম সাহেব, এসব ওয়াজ করে লাভ নাই। এই যুগে কেউ সৎ নাই, সব বাটপার। শোনেন, খারাপের মধ্যে ভালো লোক আছে না? যে লোক কম খারাপ তাকে ভোট দিবেন। আপনি যদি ভোট নাও দেন, কেউ না কেউ তো ক্ষমতায় আসবো, আমরা তার অধীনে থাকবো। সুতরাং সেই জায়গায় তুলনামূলক ভালো লোকটাকে ভোট দেন। আরে থামেন ইমাম সাহেব, আপনি কোন দলের দালালি করতেছেন আমরা বুঝি না। আমি আবার কার দালালি করলাম? এই যে আপনি বললেন সৎ লোককে ভোট দিতে হইব, তা আপনি কাকে বলতেছেন আমরা বুঝি না? আমি তো কারো নাম বলি নাই। না বললে কি হইছে, আমরা সবই বুঝি, আমরা ছোট বাচ্চা না। আপনি বলতে চাইতেছেন যাতে মানুষ আমাদেরকে ভোট না দেয়? আস্তাগফিরুল্লাহ। তার মানে আপনারা যে অসৎ সেটা আপনারা বুঝেন। আপনি কিন্তু বেশি কথা কইতেছেন। এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরে বসে আপনি কি আর রাজনৈতিক আলোচনা করেন? ঠিকই কইছেন। আপনারা যখন মসজিদের সভাপতি হন, মাহফিলের মধ্যে গিয়া প্রধান অতিথি হন, তখন রাজনীতি কোনো সমস্যা হয় না। কি বুঝলেন? অসৎ নেতাদের বিরুদ্ধে কথা বললে যারা রাগ করে, তাদেরকে কি ভোট দিবেন?